অনেক বড় ব্রেকিং নিউজ। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য শ্রীলঙ্কা আজকে প্রথম টেস্ট ম্যাচের জন্য 16 মেম্বার স্কোয়াড ঘোষণা করে দিল। তো শ্রীলঙ্কার স্কোয়াডে কে কে সুযোগ পেয়েছে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো, তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। ভারত আর শ্রীলঙ্কার মধ্যে 2 ম্যাচের টেস্ট সিরিজ 15 আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে, কিন্তু শ্রীলঙ্কা আজকে প্রথম টেস্ট ম্যাচের জন্য 16 মেম্বার স্কোয়াড ঘোষণা করেছে। মানে দ্বিতীয় যে টেস্ট ম্যাচটা আছে সেই টেস্ট ম্যাচটার জন্য ঘোষণা করেনি, পরে আবার ঘোষণা করবে একটা দল। তো প্রথম টেস্ট ম্যাচের জন্যই শুধু আজকে দল ঘোষণা করেছে 15 মেম্বার স্কোয়াড। তো শ্রীলঙ্কার স্কোয়াডে কে কে সুযোগ পেয়েছে চলো এক এক করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। 1 নম্বরে হচ্ছে ধনঞ্জয় ডিসিলভা, শ্রীলঙ্কার ক্যাপ্টেন্সি করবে ধনঞ্জয় ডিসিলভা। 2 নম্বরে হচ্ছে লাহিরু উদারা। 3 নম্বরে হচ্ছে নিশান মাধুসাঙ্কা। 4 নম্বরে হচ্ছে কামিন্ডু মেন্ডিস, শ্রীলঙ্কার ভাইস ক্যাপ্টেন। 5 নম্বরে হচ্ছে দীনেশ চান্দিমাল। 6 নম্বরে হচ্ছে পাসিন্দু সুরিয়া বান্দারা। 7 নম্বরে হচ্ছে সোনাল দিনুসা। 8 নম্বরে হচ্ছে নিরোশন ডিগবেল্লা। নিরোশন ডিগবেল্লা অনেকদিন থেকে শ্রীলঙ্কা দল থেকে বাইরে চলছিল, সে সুযোগ পাচ্ছিল না, কিন্তু অনেকদিন পর শ্রীলঙ্কা দলে আবার নিরোশন ডিগবেল্লা কামব্যাক করে গিয়েছে বন্ধুরা। তো অনেকদিন পর কামব্যাক করলো নিরোশন ডিগবেল্লা শ্রীলঙ্কা দলে বন্ধুরা। তো 8 নম্বরে নিরোশন ডিগবেল্লা উইকেট কিপার শ্রীলঙ্কা দলে। 9 নম্বরে রমেশ মেন্ডিস। 10 নম্বরে হচ্ছে প্রভাত জয়সূরিয়া। প্রভাত জয়সূরিয়াকে তোমরা চিনতে পারবে, সনাথ জয়সূরিয়া যে শ্রীলঙ্কার প্লেয়ার ছিল না আগে, বাঁহাতে ব্যাটিং করতো, আশা করছি তোমরা সবাই চিনো, তারই ছেলে হচ্ছে প্রভাত জয়সূরিয়া বন্ধুরা। তো সে সুযোগ পেয়েছে 10 নম্বরে। 11 নম্বরে হচ্ছে কেসারা নুবান্থা। 12 নম্বরে মিলান রাতনায়েকে। 13 নম্বরে আশিতা ফার্নান্ডো। 14 নম্বরে লাহিরু কুমারা। 15 নম্বরে বিশওয়া ফার্নান্ডো। 16 নম্বরে দিলশান মাধুসাঙ্কা। তো এই 16 জন প্লেয়ার সুযোগ পেয়েছে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে। টিম ইন্ডিয়া তো আগেই দল ঘোষণা করে দিয়েছে তোমরা জানো, এবং আজকে শ্রীলঙ্কাও দল ঘোষণা করে দিল। তো দুটো দল রেডি হয়ে গিয়েছে এখন টেস্ট ম্যাচ খেলার জন্য। আর শুধুমাত্র 2 দিনের অপেক্ষা। আজকে তো ধরো 12 তারিখ, একটা দিন পার হয়েই গেল, এবং আর দুটো দিন পরই কিন্তু ভারত আর শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ শুরু হতে যাচ্ছে, এবং অসাধারণ একটা দিনে শুরু হতে যাচ্ছে। ভারত দেশ 1947 সালে 15 আগস্ট স্বাধীন হয়েছিল, এবং সেই দিনই শুরু হতে যাচ্ছে। তো অনেক খুশির দিনে একটা টেস্ট ম্যাচ আমাদের ভারতের দল খেলতে যাচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে, এবং দুটো দলই কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে তাদের নিজের নিজের স্কোয়াড নিয়ে বন্ধুরা। তো এখন শুধুমাত্র খেলা শুরু হওয়ার অপেক্ষা। তো শ্রীলঙ্কার বিরুদ্ধে এই দুটো টেস্ট ম্যাচ টিম ইন্ডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের রেসে থাকার জন্য এই দুটো ম্যাচ টিম ইন্ডিয়াকে জিততে হবে। এই দুটো ম্যাচ নিয়ে টোটাল টিম ইন্ডিয়ার এখন 9টা ম্যাচ আছে। 9টা ম্যাচের মধ্যে টিম ইন্ডিয়াকে 8টা জিততে হবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর জন্য। তো এই 9টা ম্যাচের মধ্যে কিন্তু অস্ট্রেলিয়ার সাথে 5 ম্যাচের টেস্ট সিরিজও আছে বন্ধুরা ভারতের মাটিতে। তো টিম ইন্ডিয়ার জন্য অনেক কঠিন হতে চলেছে, কিন্তু অনেকবার টিম ইন্ডিয়া কঠিন পরিস্থিতি থেকে বের হয়েছে বন্ধুরা। তো আমরা আশা করতে পারি টিম ইন্ডিয়া ভালো পারফরমেন্স করবে এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে পৌঁছানোর চেষ্টা করবে বন্ধুরা। 9 ম্যাচের মধ্যে 8টা ম্যাচ জেতার পর। তো অস্ট্রেলিয়ার সাথে যে সিরিজটা আছে 5 ম্যাচের, সেই সিরিজটাই একটু কঠিন হতে চলেছে, এবং বাকি সিরিজগুলো টিম ইন্ডিয়া আশা করছি জিততে পারে বন্ধুরা। তো দেখা যাক টিম ইন্ডিয়া এই সিরিজে কি করে, এই দুটো ম্যাচ জিততে পারে কি পারে না সেটাই হবে দেখার বিষয়। আস্তে আস্তে টিম ইন্ডিয়াকে আগাতে হবে, পরপর ম্যাচ জিতে আগাতে হবে বন্ধুরা। তো 15 তারিখের অপেক্ষা থাকলো। 2 দল রেডি হয়ে গিয়েছে স্কোয়াড নিয়ে, এখন মাত্র অপেক্ষা ম্যাচ শুরু হওয়ার বন্ধুরা।